বান্দার হকের মূল্য আছে, বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহর হকের চেয়ে নয়। আল্লাহর হকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বান্দার হক নয়। এগুলো কতগুলো ফালতু কথা আমরা শুনে থাকি যে আল্লাহর হকের চাইতে বান্দার হক বড়, এটা ফালতু কথা। আল্লাহু আকবার আমরা আজানে বলি, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, এর অর্থ হলো আল্লাহ সংশ্লিষ্ট সবকিছুই বড়, আল্লাহর হকটাও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর হকও বড়। এগুলো বুঝতে হবে। আমাদের গবেষণার অভাব, গবেষণার মধ্যে ত্রুটি থাকে। আল্লাহর হকের চাইতে মানুষের হককে বড় মনে করা যাবে না, এগুলো ভুল ওয়াজ। বান্দার হক নষ্ট করেছে, এটা অবশ্যই জঘন্য অপরাধ, এটাও কিন্তু বিরাট ক্ষতিকর। কিয়ামতের দিন বান্দার হক যারা নষ্ট করেছে তাদেরকে যখন আল্লাহ বান্দার হক পরিশোধ করবেন, তার আমল থেকে নিয়ে পরিশোধ করবেন। টাকার মাধ্যমে সে হক নষ্ট করেছে, দুনিয়াবি অর্থ সম্পদের ক্ষেত্রে হক নষ্ট করেছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এই হক নষ্টকারী ব্যক্তির আমলগুলো, তার সালাত সিয়াম নেকিগুলো নিয়ে ওই মাজলুম ব্যক্তি যার সম্পদ আত্মসাৎ করেছে তাকে আল্লাহ দিয়ে দিবেন, এবং এই নিঃস্ব হয়ে যাবে, হক নষ্টকারী নিঃস্ব হয়ে যাবে। এমনকি যাদের হক নষ্ট করেছে তাদের গুনাহগুলো সে মাথায় নিয়ে জাহান্নামে যাবে। মারাত্মক কথা। কিন্তু এর অর্থ এটা নয় যে আল্লাহর হকের চাইতে বান্দার হক বড়, এটা ভুল ওয়াজ, ভুল বক্তব্য। শক্তিশালী একটা দলিল নিয়ে নেন এই ব্যাপারে, শক্তিশালী একটা দলিল সহিহ বুখারীর মধ্যে আছে। বনু ইসরাঈলের এক ব্যক্তি, এক খুনি ব্যক্তি ৯৯ জন খুন করছিল। কি আপনি জানের মায়াটা সবচেয়ে বেশি না? ভাই আমার কোটি টাকা তুমি নিয়ে যাও, আমাকে হত্যা করিও না, বলে না? ডাকাত যখন বাড়িতে আসে তখন চাবিটা দিয়ে দিই, আলমারির চাবিটা দিয়ে দিই, ভাই তুমি যা আছে নিয়ে যাও, কিন্তু আমাদের হত্যা করো। জানের দাম বেশি না? টাকা আছে, যা নিয়ে যাও। রাস্তায় দেখা হয় যখন ছিনতাইকারীদের সাথে, ভাই টাকা সব নিয়ে যাও, নিয়ে যাও, আমাকে মাইরো না। জানের দাম বেশি না? এই খুনি ব্যক্তি কি করেছিল? হক নষ্ট করেছিল ৯৯ জনের, টাকা নিয়েছিল শুধু, ওদের জানটাই খতম করে দিয়েছিল। ৯৯ জনের জীবন খতম, হত্যা করেছে ৯৯ জনকে। কি হক নষ্ট করছে? শুধু টাকা আত্মসাৎ, জমি আত্মসাৎ করেছিল ৯৯ জনের জন্য। জমি, টাকা পয়সা, সোনা দানা, তার চেয়েও মূল্যবান জিনিস তাদের জীবন হরণ করেছে, সবাইকে হত্যা করেছে ৯৯ জনকে। তারপরে এক হুজুরের কাছে গেছে, হুজুর ৯৯ জন হত্যা করছি, এখন তো আমার খারাপ লাগতেছে, কি করলাম, কোনো মাপটাপ আছে? সর্বনাশ, তুমি ৯৯ জন হত্যা করে আবার মাপের তুমি সুযোগ খুঁজতেছো না? এত মানুষ খুন করে তোমার জন্য তোমার কোনো মাপের সুযোগ নেই, মাপ পেবা। বলছে ঠিক আছে, তাইলে ১০০ পুরাই করে দিবে। এই হুজুর দিয়ে ১০০ পুরা করছে। কি হক নষ্ট করছে? তারা জমি আত্মসাৎ করছে, টাকা পয়সা নিছে, সোনা দানা নিছে, ওর জীবনটাই খতম করে দিয়েছে। ৯৯ জন কমপ্লিট করেছে। এরপরে তাও তার আসলে আল্লাহ যার কল্যাণ চায় সে কিভাবে রেহাই পেয়ে যায়, সে আরেকজনের কাছে গিয়ে মাসলা জিজ্ঞেস করছে যে আমি এই করছি, এই আমার জীবনের ঘটনা, এই তো কয়েকদিন আগে ১০০ পুরা করছি, আমার কি মাপ আছে? তো বলছে হ্যাঁ অবশ্যই, আল্লাহ তো বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা মানে অসীম এবং অগণন গুনাহ করেছো, যেই গুনার কোনো সীমা নাই, গুনার ক্ষেত্রে তোমরা অতিরঞ্জন করেছো, প্রচুর
মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে খবরদার বঞ্চিত হয়ে যাবে না। আল্লাহর রহমত হলো তোমার গুনার চেয়েও বেশি প্রশস্ত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, যারা নিজেদেরকে বঞ্চিত মনে করে, এই গুনাহটাও কিন্তু কুফরি গুনাহ। আল্লাহর রহমত না, আমাকে আল্লাহ রহম করবেন, আমি রহমতের উপযুক্ত নই, অতএব আমার রহমত চাওয়া ঠিক হবে না আল্লাহর কাছে। এত অপরাধী সে যদি মনে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে কুফরি গুনাহ করবে। তাহলে দেখেন এই সব ব্যক্তি কি করলো, এই যে যোগ্য আলেম তাকে ঠিকই পথ দেখাই দিল যে হ্যাঁ 100 জনকে হত্যা করার পরও তোমার মাফ পাওয়ার সুযোগ আছে, তবে আল্লাহর কাছে মাফ চাওয়ার পাশাপাশি সৎ লোকদের সাথে বসবাস করবে। যে গুন্ডাদের সাথে বসবাস করলে গুন্ডা তো হবেই, খুনকারীদের সাথে বসবাস করলে খুন করাও তার অভ্যাস হয়ে মামুলি ব্যাপার হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হইলাম, চান্স পাইছি, আমার জুনিয়র এক ক্লাসের নিচে পড়ে বলছে, ইস আকরাম ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলেন, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে চান্স পায়। কী হবে চান্স পাইলে? কি মজা, পিস্তল নিয়ে ঘুরবো, এইটা সেটা কত কি, এগুলো হলো তার টার্গেট, পিস্তল নিয়ে ঘুরবো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সে পিস্তল নিয়ে ঘুরবে। নাউযুবিল্লাহ। ঠিকই সে চান্স পাইছে, ঠিকই সে পিস্তল নিয়ে ঘুরতে ঘুরতে 18টা মার্ডার কেসের আসামি হয়ে এখন নিখোঁজ, তার কোনো খবর নেই। আসলে যে যেটা চাই সেটা আল্লাহ তার পূর্ণ করে যায়, নাউযুবিল্লাহ। এই লোককে আল্লাহ, ওই পরেজগার আলেম বা বিচক্ষণ আলেম, সত্যিকার যিনি আলেম মনি, তাকে তওবার আশ্বাস দিলেন যে হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের সুযোগ আছে, আর তুমি তওবা ইস্তেগফার করে ওই যে সৎ লোকদের এলাকা, ওই সৎ লোকদের এলাকায় বসবাস করো। এই আর উল্টাপাল্টা লোকদের সাথে তুমি থাকবে না। ছিনতাইকারীর সাথে থাকলে ছিনতাইকারী হবে না, চোরের সাথে থাকলে চোর হবে না, ডাকাতের সাথে থাকলে ডাকাত হবে না। যদি সে ভালো লোক হইতে চায়, ভালো লোকদের সাথে থাকার আগে ব্যবস্থা করতে হবে, তওবা ইস্তেগফার সহকারে ভালো লোকদের সাথে থাকো। ভালো লোকদের সাথে থাকতে গিয়ে দেখা যাচ্ছে রাস্তায় তার মৃত্যু হয়ে গেছে। এখন দুই ধরনের ফেরেশতা এসেছে, হ্যাঁ, রহমতের ফেরেশতা আর আযাব গজবের ফেরেশতা দিয়ে দ্বন্দ্ব লাগছে। আর এই লোক হলো 100 লোক হত্যাকারী। গজবের ফেরেশতারা বলছে, আযাবের ফেরেশতা বলছে এর রূপ তো আমরাই নিয়ে যাবো। আর রহমতের ফেরেশতারা বলছে না আমরা নিয়ে যাবো, তো তওবা করেছে, ও তো সব লোকদের সাথে বসবাস করার জন্য যাচ্ছিল তাও। আর কখনো সে অসৎ থাকবে না, অসৎ কাজ করবে না, অন্যায় অপকর্ম এগুলো করবে না। এবং এমনকি সেই ধরনের লোকদের সংস্রব সে ত্যাগ করে ভালো লোকদের কাছে যাচ্ছিল। হ্যাঁ, অতএব আমরাই তার রূপটা নিয়ে যাব। ঝগড়ার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো যে মাপা হোক, সে যে জায়গা থেকে আসছে এই জায়গাটা বেশি, নাকি যে জায়গায় যাচ্ছে ওই জায়গাটা পথ বেশি। যেদিকের পথ কম হবে ওই দিকে ফয়সালা দেওয়া হবে। তো দেখা গেল যেই দিকে এই সৎ লোকদের আবাসস্থলে যাচ্ছিল ওই দিকের রাস্তাটা বেশি, আল্লাহ তাআলা মাপার সময় ওই রাস্তাকে সংকুচিত করে রাস্তা কম দেখানো হয়েছে, আল্লাহর রহমত। তার মানে তাকে ধরে নেওয়া হলো যে সে শুদ্ধ, সে তওবা ইস্তেগফার করে ভালো লোকদের সংস্পর্শে থাকার জন্য যে রাস্তা অতিক্রম করতেছিল আর অল্প বাকি ছিল, অতএব তাকে রহমতের ফেরেশতারা নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, সে জান্নাতি। তাহলে 100 লোক খুন করার পর কি করেছে? তওবা করেছে। সেটা হলো আল্লাহর ক্ষমতা, হলো
তাহলে মানুষের অধিকার সে খর্ব করেছে, মানুষের হক নষ্ট করেছে, 100 জন মানুষের জীবন নষ্ট করেছে, তারপরও আল্লাহু আকবার, আল্লাহ হলেন অতি মহান, সবচেয়ে বড়, আল্লাহ মাফ করে দেওয়ার মালিক, মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। অতএব সর্বশেষ স্থল হলো আল্লাহ।